সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনাটি। আজকে আমরা অনেকগুলো অঙ্ক করব এবং অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি প্রয়োজন মনে করলে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখেন স্ক্রিনের এই যে 5 নম্বর অঙ্কটা রয়েছে, বীজগণিতের মান নির্ণয়ের অঙ্ক এটা। যদি a + 1 ভাগ a = 4 হয় তাহলে a² + 1 ভাগ a² = কত? তো এই ধরনের মান নির্ণয়ের অঙ্ক আমরা করি কিভাবে? শুরুতে আমরা লিখি দেওয়া আছে a + 1 ভাগ a = কত? 4। সুতরাং মান বের করতে হবে কোনটার? এই যে a² + 1 ভাগ a²। তাহলে আমরা এটা লিখে দিচ্ছি a² + 1 ভাগ a²। এটা ইকুয়াল টু হোয়াট? অর্থাৎ এটা আমাদের বের করতে বলা হচ্ছে। আমরা এখানে অনুসিদ্ধান্ত প্রয়োগ করব। কোন অনুসিদ্ধান্ত প্রয়োগ করব? সেটা হচ্ছে a² + b² = a + b তার উপর হোল স্কোয়ার মাইনাস 2ab। কেন এটা প্রয়োগ করব? তার কারণ হচ্ছে যে দেখেন এখানে কিন্তু প্লাস আছে, এখানেও প্লাস। এই প্লাসের আমাদের অনুসিদ্ধান্তটা প্রয়োগ করতে হবে, এই জন্য আমরা এটা লিখতে পেরেছি। তাহলে আসেন আমরা এটাকে সাজাই। a তার উপর স্কোয়ার প্লাস 1 ভাগ a তার উপর স্কোয়ার, অর্থাৎ এটা a², এটা b²। দেখেন আমরা এই লাইন থেকে কিন্তু এই লাইন লিখলাম। তো এবার এটা আমাদের তৈরি হয়ে গিয়েছে এখানে। এখন এটা আমাদেরকে বানাতে হবে। আমরা তাহলে কি লিখতে পারি? ইকুয়াল a + b, b বলতে দেখেন 1 ভাগ a, কিন্তু a + b হোল স্কোয়ার মাইনাস সূত্রের 2 ইন্টু a বলতে a ইন্টু b বলতে 1 ভাগ a। এই যে লিখে ফেললাম আমরা। তাহলে ইকুয়াল a + 1 ভাগ এর মান কত? 4। তাহলে 4 এর উপর আমরা কি করব? স্কোয়ার দিয়ে দেব, মাইনাস এটা ক্রস 2 একে কত? 2। তাহলে 4 আর 4 গুণ করলে 4 × 4 = 16 মাইনাস 2, 16 থেকে 2 গেলে কত থাকবে? 14। তো 14 কোথায় আছে দেখেন তো? সঠিক উত্তর আমাদের গ নম্বর যে অপশনটা রয়েছে সেখানে রয়েছে, তাই এটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন। তাহলে দেখেন আমি যেহেতু এর আগেরটা একই নিয়মে করে দিয়েছি, তো সেক্ষেত্রে 6 নম্বর অঙ্কটা আপনাদেরকে HW দিচ্ছি। এটা হলো HW নাম্বার 1। অবশ্যই আপনারা এটা সলিউশন করবেন। সলিউশন করার পরে উত্তরটা কমেন্ট সেকশনে আমাকে জানাই দিবেন যে 6 নম্বর অঙ্কের উত্তর ক, খ, গ, ঘ 4টা অপশনের মধ্যে কোনটা হবে। এবারে এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে। 11 নম্বর অঙ্কটাতে বলা হচ্ছে p - 1 ভাগ p = 5 হলে p + 1 ভাগ p তারপর হোল স্কয়ার = কত? তো এখানে আমরা যে অনুসিদ্ধান্তটা প্রয়োগ করব আমি সেটা আপনাদের লিখে দিচ্ছি। সেটা কি? সেটা হলো দেখেন, সেটা হচ্ছে a + b তার উপর হোল স্কয়ার = a - b তারপর হোল স্কয়ার প্লাস 4ab। এই যে দেখেন এখানে মাইনাস থাকার কারণেই কিন্তু আমরা এই অনুসিদ্ধান্তটা প্রয়োগ করছি। তো এখানে বাম দিকে a² b² হলে ডান দিকে 2ab মাইনাস অথবা প্লাস আকারে হয়, কিন্তু বামে যদি হোল স্কোয়ার এই আদলে থাকে তাহলে ডান দিকে কিন্তু আমাদের 4ab ব্যবহার করতে হয়। এগুলো অনুসিদ্ধান্ত সম্পর্কে স্বচ্ছ বা ক্লিয়ার ধারণা না থাকলে আপনি কিন্তু বুঝবেন না। তাহলে যারা বুঝতে পারতেছেন যে এই অনুসিদ্ধান্তটা প্রয়োগ করতে হবে তারা কিন্তু মোটামুটি জানেন যে কিভাবে করতে হয় অঙ্কগুলো। তাহলে দেওয়া আছে p - 1 ভাগ p = 5। তাহলে সুতরাং p + 1 ভাগ p তার উপর হোল স্কোয়ার, এইটার আমরা মান বের করতে চাই, তাই না? তাহলে এটা ধরেন এটা, তাহলে এটা ইকুয়াল আমরা এই জিনিসটা এখানে বসাই দিচ্ছি। তাহলে p - 1 ভাগ p তার উপর হোল স্কোয়ার করলাম প্লাস 4 ইন্টু a বলতে p আর b বলতে 1 ভাগ p। তাহলে p - 1 ভাগ p এর মান কত? 5। তাহলে 5 বসাই দিলাম আমরা 5 এর উপর স্কোয়ার প্লাস p ক্রস হলো 4 আক্ষে কত? 4। তাহলে 5 × 5 = 25 যোগ 4, 25 আর 4 কত হবে? 29। দেখেন তো 29 কোথায় আছে? আমরা দেখতে পাচ্ছি ক নম্বর অপশনেই আমাদের কিন্তু 29 রয়েছে। 13 নম্বর অঙ্কটা দেখেন, x - 6 ভাগ x = 1 হলে 6 ভাগ x² - x + 1 এর মান কত? তাহলে আমরা অঙ্কটার ক্ষেত্রে কি লিখব? দেওয়া আছে, আমরা এটাকে তুলছি, দেখি ক্যালকুলেশন করা যায় কিনা। 6 ভাগ x = 1। তাহলে বা আমরা লসাগু x করলাম, তাহলে x - 6 হচ্ছে ইকুয়াল হলো 1। তাহলে বা এটার নিচে 1 আছে, তাই না? এটা দ্বারা এটাকে গুণ, এটা দ্বারা এটাকে গুণ, তাহলে x² - 6 = x একে x আমরা বলতে পারি। আবার আমরা একটা কাজ করতে পারি, এই যে x² এই এক্সটাকে যদি এদিকে নিয়ে আসি
তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু 6 লেখা যায়। এই দেখেন এটা এদিকে আসলো প্লাসটা মাইনাস, আর এই -6 এদিকে এসে প্লাস হয়ে গেল। তাহলে এই জিনিসটা আমরা এখান থেকে সরাসরি এখানে মান বসাই দিতে পারবো। দেখেন এক্স স্কোয়ার মাইনাস এক্স এর মান হচ্ছে এই যে 6। তাহলে সুতরাং আমরা অঙ্কটা তুলছি 6 ভাগ এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, তাহলে ইকুয়াল উপরে 6, এইটুকুর মান কত 6, তাহলে 6 প্লাস 1, তাহলে 6 এর একে কত, 6 এর একে 7, তাহলে নিচে 7 তার উপরে 6। দেখেন তো 6 ভাগ 7 কোথায় আছে উত্তর? আমরা দেখতে পাচ্ছি আমাদের ঘ নম্বর অপশনই কিন্তু 6 ভাগ 7 রয়েছে। তাই এটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। 21 নম্বর যে অঙ্কটা রয়েছে দেখেন এখানে বলা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 3 হলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 9xy এর মান কত? তাহলে আমরা দেওয়া আছে লিখে লিখব হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 3, আর এখানে আমাদের মান বের করতে হবে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস হচ্ছে 9xy, এটা তাই না? তো এটার আমরা অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে পারি। তাহলে এ কিউব প্লাস বি কিউব মানে কি এ প্লাস বি তার উপর হোল কিউব মাইনাস 3ab ইন্টু হচ্ছে এ প্লাস বি, এটা বলা যায়। আর প্লাস 9xy এদিকে আছেই আগে থেকে যা আছে আমরা তাই রেখে দিলাম আর কি এদিকে। তাহলে ইকুয়াল এটার মান কত? এটার মান 3, তাহলে 3-এর উপর কিউব দিয়ে দিচ্ছি মাইনাস 3xy, xy এর ভ্যালু তো এখানে কোথাও দেয়া নেই তাই না? তাহলে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু আছে 3, তাহলে ইন্টু 3 প্লাস হচ্ছে 9xy, তাহলে ইকুয়াল 3-এর উপর কিউব মানে কত 27, মাইনাস 3 আর 3 গুণ করলে 3 3 9xy প্লাস 9xy, তাহলে দিয়ে দিলাম 9xy, এটা আর এটা ক্রস করে দিলাম 27 আসলো। দেখেন তো আছে কিনা অ্যান্সার? এক্স্যাক্টলি ক নম্বর অপশনেই কিন্তু আমাদের 27 রয়েছে, তাই এটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এবারে এটা দেখেন বলা হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 4 এবং এক্স ওয়াই ইকুয়াল টু 0 হলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ইকুয়াল টু কত? ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে এই অঙ্কটা সলিউশন করছি এভাবে লিখে যে দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 4 এবং এক্স ওয়াই ইকুয়াল টু কত 0, মান বের করতে হবে কিসের? এক্স কিউব মাইনাস ওয়াই কিউব এটার। তো এটার অনুসিদ্ধান্ত হচ্ছে এক্স মাইনাস ওয়াই তার উপর কিউব প্লাস হচ্ছে 3xy ইন্টু হচ্ছে এক্স মাইনাস ওয়াই। এখন আমরা মান বসাই দিব সরাসরি, তো মান বসাচ্ছি আমরা এখন এখানে এক্স মাইনাস ওয়াইয়ের ভ্যালু কত 4 বসাই দিলাম, 4-এর উপর কিউব প্লাস 3 ইন্টু এক্স ওয়াইয়ের ভ্যালু কত 0 বসাই দিলাম, আর ইন্টু এক্স মাইনাস ওয়াইয়ের ভ্যালু কত এক্স মাইনাস ওয়াইয়ের ভ্যালু 4, তাহলে 4 বসাই দিচ্ছি। এখানে যাই বসাই না কেন এটা কিন্তু 0 হবে। তো 4 4 16, 4 16 64 আর প্লাস হচ্ছে 0, তাহলে অ্যান্সার হচ্ছে 64। মনে রাখবেন কিউবের সময় কখনো প্লাস মাইনাস আসে না, কিউবের সময় শুধু ধনাত্মকটাই হচ্ছে আমরা নিয়ে থাকি। তার মানে এখানে সঠিক উত্তর হচ্ছে গ নম্বর যে অপশনটা রয়েছে এটাও হবে না, এটাও হবে না, আর এটা তো হবেই না। ঠিক আছে, তো এই জন্য ভুল করা যাবে না। কিন্তু যদি বর্গমূল বা যদি স্কোয়ারের সাথে সম্পর্কিত হতো তখন কিন্তু প্লাস মাইনাস আসতো এখানে। ওকে, এবার আমরা এটা মুছে দিয়ে পরের প্রশ্নে যাচ্ছি। 33 নম্বর অঙ্কটা দেখেন, আমরা এখানে দেখতে পাচ্ছি দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই তার উপর হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 12 এবং এক্স ওয়াই ইকুয়াল টু 1, এটা দেওয়া আছে। মান বের করতে হবে কিসের? আমাদের মান বের করতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের। তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমরা লিখলাম, লেখার পরে এটার অনুসিদ্ধান্ত আমরা প্রয়োগ করে দিব। তাহলে যেহেতু এখানে মাইনাস আছে তাহলে এক্স মাইনাস ওয়াই তার উপর হোল স্কোয়ার প্লাস হচ্ছে 2xy, এটা বসাতে হবে যেহেতু এ স্কোয়ার বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত, তাহলে ইকুয়াল এক্স মাইনাস ওয়াইয়ের ভ্যালু কত আমরা 12। কিন্তু 12-এর উপর যদি আমি এখানে স্কোয়ার দিয়ে দিই সাথে সাথেই কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে। কেন বলেন তো? এই জায়গাতেই কিন্তু অঙ্কটার ট্রিক্স, তার কারণ হচ্ছে স্কোয়ার সহ কিন্তু 12 দেওয়া আছে, এই জন্য এটা মানে শুধু 12 প্লাস 2 ইন্টু এক্স ওয়াইয়ের ভ্যালু কত 1, তাহলে 1 বসাই দিব। তাহলে 12 প্লাস 2 একে 2, 12 আর 2 14 হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সঠিক উত্তর। এই যে দেখেন, তো আপনারা হচ্ছে অনেক সময় ভুল করে ফেলতে পারেন যে এই যে আমাদের একটা অভ্যাসগত ব্যাপার যে এখানে যেটা আসবে সেটার উপরে স্কোয়ার বসাই দিব, এই জন্য কিন্তু আমাদের অনেক সময় ভুল হয়ে যেতে পারে। আর অ্যান্সার যদি এরকম থাকতো, ধরেন 146 যদি অপশনে থাকতো ক নম্বর অপশনে, তাহলে কিন্তু অনেকেই 146 বা যেটা আসে আর কি এটা ক্যালকুলেশন করে স্কোয়ার সহ তখন কিন্তু অনেকেই সেটা দাগিয়ে ফেলতো। এই জন্য এগুলো একটু হচ্ছে ভালো করে আমাদের চিন্তাভাবনা করে তারপরে মান বসাতে হবে এবং অ্যান্সার মানে হচ্ছে প্রশ্নটাতে কি চেয়েছে, দেওয়া কি আছে সেটা ভালো করে দেখে তারপরে সিদ্ধান্ত নিতে হবে।
স্ক্রিনের 15 নম্বর অঙ্কটা দেখেন। এই ধাঁচের অঙ্ক কিন্তু বিভিন্ন সময় চাকরির পরীক্ষায় প্রচুর পরিমাণে রিপিট হয়েছে। এটা মানে ভগ্নাংশ টাইপের একটা অঙ্ক, উপরে একটা হচ্ছে দশমিক আকারের সংখ্যা, নিচে একটা দশমিক আকারের সংখ্যা, বলা হচ্ছে ইকুয়াল কত। তো আমরা অঙ্কটা প্রথমে তুলি। 0.1 গুণন 0.01 গুণন 0.001, তার নিচে ভাগটান রয়েছে। নিচে কত? নিচে হচ্ছে আমাদের 0.20 গুণন 0.02। ওকে, তো মনে রাখবেন উপরে এবং নিচে দশমিকের পরে সমান সংখ্যক ঘর থাকলে সেটা আমরা অমিট করে দিতে পারি। সেটা কি? সেটা হচ্ছে, খেয়াল করে দেখেন, এখানে দশমিকের পরে 2 ঘর, এখানেও দশমিকের পর 2 ঘর। আমি চাইলে এটা আর এটা তুলে ফেলতে পারি। ঠিক আছে, তাহলে এটা এখন 1, এটা এখন 2। এখন দেখেন এটা হচ্ছে আমাদের এখানে দশমিকের পরে 3 ঘর, কিন্তু এখানে দশমিকের পর 2 ঘর। আমি কি করব জানেন? আমি জাস্ট এটার পরে একটা ঘর দিয়ে দিব, দিয়ে এটা দশমিকের পর 3 ঘর, এটাও দশমিকের পর 3 ঘর, আমি এটা আর এটাকে তুলে দিব। আর তাহলে কি থাকলো? 0.1 গুণন 1 গুণন 1, আর নিচে কি থাকলো? নিচে থাকলো 200 গুণন হচ্ছে 2। এই যে দশমিক আছে এটা তুলে দিয়ে দশমিকের জন্য একটা 1 আর এই 1 এর জন্য একটা 0 নিলাম। তাহলে উপরে কত? 3টা 1 গুণ করলে কত হবে? 1। আর নিচে কত? 10 আর 200 গুণ করলে 2000, 2000কে 2 দ্বারা গুণ করলে 4000, তাহলে নিচে আমাদের হবে 4000। এখন 4000কে 4000 দ্বারা আমি 1কে ভাগ করছি, তাহলে দশমিক দিয়ে 0 ভাগ যায় না, আবার 0 দিয়ে আবার 0 ভাগ যায় না, তাই না? আচ্ছা, তাহলে খেয়াল করে দেখেন, তাহলে এখানে একটা 0 দিয়ে আর একটা 0 দিলাম, তবুও ভাগ যাচ্ছে না। আর একটা 0 দিয়ে আর একটা 0 দিলাম, এবার কি ভাগ যায়? হ্যাঁ, এবার যায়, 10,000। তাহলে 4000 দুগুণ 8000 আমরা বলতে পারি। তাহলে থাকলো 2000। আচ্ছা দেখেন তো দেখি আমাদের এখানে দশমিক 3টা 02 কোথায় আছে? আমরা দেখতে পাচ্ছি এটাতে নাই, এটাতে নাই, এটাতে নাই, শুধু দশমিক 3টা 02 এটাতে আছে। আরও যদি আমরা ভাগ করি তাহলে এই 5টাও চলে আসবে। দেখেন দশমিকের জন্য একটা 0 নিলাম, তাহলে 20,000, তাহলে 4 5 20, তার মানে 20,000 আমাদের কিন্তু মিলে গিয়েছে। তাহলে দশমিক 3টা 025, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সঠিক উত্তর। নিঃসন্দেহে বুঝতে পেরেছেন আপনারা কি করলাম। এবারে এটা দেখেন 5 নম্বর যে অঙ্কটা রয়েছে, একটু ভালোভাবে অঙ্কটা খেয়াল করেন। 5 ভাগ 15 গুণন 15, আর নিচে রয়েছে 5 ভাগ 15 এর 15। সরল করলে তার মান কত হবে? এটা 11তম BCS এর অঙ্ক, এবং এছাড়াও আরও অনেক চাকরি পরীক্ষা এসেছে, এই জন্য এটাকে আমরা VVI দিয়ে দিতে পারি। তাহলে কি আছে? আমরা অঙ্কটা তুলছি। 5-এর পরে ভাগ, তারপরে 15 গুণন হচ্ছে 15, আর তার নিচে কত আছে? 5, তারপরে ভাগ 15, এখানে রয়েছে এর 15। তো সরলের যে সূত্র রয়েছে, কোনটার পর কোনটা কাজ হয়, সেটা হলো ব এর ভা গু জো বি। তো বতে হচ্ছে, মনে রাখবেন, বন্ধনী। আমি কি বললাম? এই যে বতে বন্ধনী, রেখা বন্ধনী, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। তো যেহেতু এখানে বন্ধনী নেই, তাহলে সেটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে না। এরপরে এর কাজ। তো এর আমাদের কাজ করতে হবে, এর আছে এখানে, মনে রাখবেন এর যেখানে থাকে এর 2 পাশের দুটো সংখ্যা গুণ সম্পর্ক হয়। তাহলে উপরে ইকুয়াল 5 ভাগ 15 গুণন 15, আমি হচ্ছে কাজটা করে নিচ্ছি, 5 ভাগ এই দুটো গুণ হয়ে যাবে। তাহলে 15 15 225 আমি গুণ করে ফেললাম। এর কাজ শেষ। এবার কার কাজ করব? এবার আমরা ভাগের কাজ করব। খেয়াল করে দেখেন ভাগ কোথায় আছে, সেখানে কাজ করব। তাহলে ভাগ আছে এখানে আর এখানে, তাহলে ইকুয়াল 5। তাহলে ভাগটাকে যদি আমি গুণ করে দেই, এই 15-র নিচে 1 আছে, একটা উপরে যাবে আর 15-র নিচে আসবে, আর গুণ 15 যা আছে তাই থাকবে। আর নিচেও একই কাজ। তাহলে 5, এই ভাগটাকে যদি আমি গুণ করে দেই, তাহলে 1 আছে 225-এর নিচে, সেটা উপরে যাবে আর 225 নিচে চলে আসবে। এবার কার কাজ করব? এবার আমরা গুণের কাজ করব। ঠিক আছে, যেহেতু এখানে আমাদের কি রয়েছে? গুণ রয়েছে। তাহলে গুণের কাজ করার সময় আমরা একটা বিষয় খেয়াল করছি এখানে, যে আমরা 15 আর 15 ক্রস করে দিতে পারি। আর 5 দ্বারা 225কে কাটলে 4 5 20, তাই না? তাহলে থাকলো কত? থাকলো হচ্ছে 2 25, 5 5 25। তাহলে আমরা বলতে পারি উপরে থাকলো 5, উপরে আমরা লিখতে পারি 5, আর নিচে থাকলো 1 ভাগ 45, তাহলে 1 ভাগ 45।
তাহলে ইকুয়াল 5, এই ভাগ চিহ্নটাকে গুণ করে দিলে 45 উপরে যাবে, 1 নিচে আসবে, নিচের 1 তো মূল্যহীন, 5 আর 45 গুণ করলে 5 5 25 5 হাতে 2, 4 5 20 আর 2 22, তার মানে কত হচ্ছে আমাদের সঠিক উত্তর? 225। দেখেন তো আমাদের সঠিক উত্তরটা কোথায় রয়েছে? এই যে দেখেন গ নম্বর অপশনে রয়েছে, তাই গ নম্বরটাই আমাদের কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। নিঃসন্দেহে আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। 19 নম্বর অঙ্কটা দেখেন, খুবই সুন্দর একটা অঙ্ক এটা। বলা হচ্ছে একটি ঘোড়ার গাড়ির সামনের চাকার পরিধি 3 মিটার, পিছনের চাকার পরিধি 4 মিটার। গাড়িটি কত পথ গেলে সামনের চাকা পিছনের চাকার চেয়ে 100 বার বেশি ঘুরবে? সুন্দর একটা প্রশ্ন কিন্তু এটা। তাহলে আমরা হচ্ছে এই ধরনের অঙ্ক করব কি, আমরা হচ্ছে এক্স ধরেও করতে পারি, অথবা আমরা হচ্ছে একটা শর্টকাট মেথড অ্যাপ্লাই করতে পারি। শর্টকাট মেথডটা আমি আপনাদের একটু দেখাচ্ছি, দেখেন। সেটা হলো, যেহেতু বলা হচ্ছে সামনের চাকার পরিধি 3, পেছনের চাকার পরিধি 4, এবং কত পথ গেলে, মানে গাড়িটির কত পথ গেলে সামনের চাকা পিছনের চাকার চেয়ে 100 বার বেশি ঘুরবে। তো এরকম ক্ষেত্রে আমরা হচ্ছে প্রশ্নে যে সমস্ত সংখ্যা আছে, একটা 3, একটা 4 আর একটা 100, সবগুলো গুণ করে দিব। গুণ করে দিয়ে আমরা এককটা খেয়াল করব, মিটার মিটার, তাই না? তো আর অ্যান্সারগুলোতে আছে কিলোমিটার। তো মিটার থেকে কিলোমিটার প্রকাশ করতে গেলে অবশ্যই আমরা জানি 1 কিলোমিটার মানে কত? 1000 মিটার, এটা নিঃসন্দেহে জানি। তো আমরা সেভাবেই হচ্ছে জিনিসটাতে মানে ক্যালকুলেশনে হয় গুণ অথবা ভাগ, এভাবে আমরা করব। যদি আমাদের মিটার থেকে কিলোমিটারে আনতে হয় তাহলে ভাগ করব, আর যদি কিলোমিটার থেকে মিটারে আনতে হয় তাহলে গুণ করব। ব্যাপারটা এরকম। তাহলে 3 4 আর 100 গুণ করলে কত হয়? 3 4 12, তাহলে 12 দিলাম, 12 দ্বারা 100কে গুণ করলে আমাদের হচ্ছে 1200, তাহলে 1200 কিন্তু এটা হচ্ছে মিটার। তো 1200 মিটারকে যদি আমি কিলোমিটারে প্রকাশ করি, 1000 দ্বারা ভাগ করব, 0 0 কাটা 0 0 কাটা, তাহলে উপরে আছে 12, তার নিচে কত? 10, তাহলে 10 দ্বারা 12কে যদি ভাগ করি, 10 1 10 থাকবে কত? 2, দশমিক দিয়ে 0, 10 2 20 মিলে গিয়েছে, তাহলে 1.2 কিলোমিটার। দেখেন তো কোথায় আছে? আমরা দেখতে পাচ্ছি খ নম্বর অপশনেই আমাদের সঠিক উত্তরটা রয়েছে, তাই এটাই অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তো নিঃসন্দেহে আপনারা অঙ্কটা বুঝতে পেরেছেন যে কিভাবে করতে হবে। দ্রুত যদি আপনি করতে না পারেন এমসিকিউ টাইপের পরীক্ষায়, তাহলে কিন্তু পরীক্ষায় যে সময় দেওয়া থাকে সেই সময়ের মধ্যে আপনি অঙ্কগুলো শেষ করতে পারবেন না। এই জন্য অঙ্ক মানে করতে পারা আর দ্রুত করতে পারা, দুটোর মধ্যে কিন্তু ফারাক রয়েছে। 20 নম্বর অঙ্কটা দেখেন, এটা অবশ্যই আমি আপনাদেরকে HW দিচ্ছি। আপনারা এই অঙ্কটা করবেন, করার পরে অ্যান্সারটা কমেন্ট সেকশনে আমাকে জানাবেন যে এটার উত্তর কত হচ্ছে। স্ক্রিনে দেখেন আমি পাশাপাশি দুটো অঙ্ক রেখেছি, একটা আমি করে দিব আর একটা আপনারা করবেন। দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 2 ও 360, একটি সংখ্যা 10 হলে অপরটি কত? আর এটাতে বলা হচ্ছে দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 14 168, একটি সংখ্যা 42 হলে অপরটি কত? তো আমি 30 নম্বর করে দিচ্ছি, 31 নম্বর অবশ্যই আপনারা করবেন। তো দেখেন আমরা এই ধাঁচের অঙ্ক করতে পারি কিভাবে। যেহেতু বলা হচ্ছে দুটি সংখ্যার গসাগু এত লসাগু এত, আর একটি সংখ্যা এত হলে অপরটি কত, তাহলে আমরা একটা শর্টকাট সূত্র প্রয়োগ করতে পারি। তবে সূত্রটা কিন্তু সব সময়ের জন্য প্রযোজ্য, লিখিত এবং এমসিকিউ সব সময়ের জন্য প্রযোজ্য। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে একটি সংখ্যা গুণন অপর সংখ্যা ইকুয়াল হচ্ছে লসাগু গুণন হচ্ছে গসাগু। এই যে রুলটা, এই রুলের সাহায্যে আমরা অঙ্কগুলো কিন্তু সমাধান করে ফেলতে পারি। তাহলে দেখেন, বা একটি সংখ্যা কত? একটি সংখ্যা হচ্ছে 10, 10 বসাই দিলাম। অপর সংখ্যা বের করতে বলেছে, তাহলে অপরকে আমি অপরটা লিখে দিলাম। লসাগু কত? লসাগু হচ্ছে 360, বসালাম 360 ইন্টু গসাগু কত? গসাগু 2, বসালাম 2। তাহলে বলেন তো দেখি, সুতরাং অপর সংখ্যা ইকুয়াল কত হবে? যেহেতু গুণ আছে এদিকে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে 360 গুণন 2 ভাগ হচ্ছে কত? ভাগ হচ্ছে 10। তাহলে আমরা 0 0 কেটে দিব, 36 আর 2 গুণ করলে 36 2 72। তাহলে অপর সংখ্যাটি কত? অবশ্যই দেখেন ঘ নম্বরটা আমাদের কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তো অবশ্যই এবারে আপনারা হচ্ছে 31 নম্বরটা করতেই পারবেন। তবে যে কয়েকটা অঙ্ক আমি দিলাম, অবশ্যই অঙ্কগুলো কিন্তু আপনারা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর খাতা কলম নিয়ে বসবেন। আপনি যে কোনো ভিডিও দেখেন না কেন, খাতা কলম ছাড়া কিন্তু ভালো করতে পারবেন না। তো হচ্ছে আমি এ পর্যায়ে বলি, যারা চাকরির গণিত একেবারে শূন্য থেকে শিখতে চান, আমি হচ্ছে সামনের মাসের ফার্স্ট উইকের দিকেই নতুন একটা ব্যাচ নিচ্ছি। যদি জয়েন করতে চান অবশ্যই 01642702760 এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে আমার সঙ্গে যোগাযোগ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।